মৃত্যুকরা বলে কোনো আয়নাগর বলে কিছু ছিল না। আয়নাগরটা সচক্ষে আমি দেখেছি। শেষবার যেখানে আমাকে নিয়ে রাখা হয়েছিল, আমার থাকার জায়গার আয়নাগর একই বিল্ডিং এ ছিল। আয়নাগরের লোকগুলোকে মাঝে মাঝে নামিয়ে আমার পাশের সেলগুলোতে রাখা। ওরা অসহায়ের মতো থাকায় থাকত। আমি তাদের চেহারাগুলো স্টাডি করার চেষ্টা করি। পরবর্তী পর্যায়ে তাদের কাউকে কাউকে কোর্টে চালান দিয়ে ওরা জেলে পাঠিয়েছে। বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট জেল, যেখানে শারীরিক এবং মানসিক সকল ধরনের অত্যাচার করা হয়। এই দৃশ্য দেখে সেদিন অনেক মা, অনেক শিশু চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, যারা টিভির সামনে বসেছে। সারা দুনিয়া ধিক্কার জানিয়েছে। কোথায় মানব? এইভাবে কি মানুষ খুন করে তাদের নির্মম ভাবে খুন করার পর তাদের দেহের উপর দাঁড়িয়ে নাচা যায়? এরপরে তারা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রথম কেয়ারটেকার সরকারকে ব্যর্থ করে দিল। ক্ষমতায় আসা 2 মাস পুরা হল। 25 এবং 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় আমাদের সেনাবাহিনীর 57 জন চৌকস দেশপ্রেমী কমিটেড সেনা অফিসারকে তারা খুন করলো, পরিবারের সদস্যদেরকেও খুন করলো। নির্মম ভাবে তাদের লাশগুলা খুন করে ব্রেনের পানিতে ভাসিয়ে সন্ধ্যার পরে আলো নিভিয়ে খুনিদেরকে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া হলো। কিন্তু ব্লেম শুরু হয়ে গেল বিরোধী দলের। এই ঘটনাকে কেন্দ্র করে দুইটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। একটা তদন্ত কমিটির রিপোর্ট আলোর মুখ দেখে নাই। সেনাবাহিনীর কোমরে আঘাত দিয়ে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, বিডিআরকে ধ্বংস করা হয়েছে। কেন? এই দুইটি বাহিনী ছিল দেশপ্রেমিক বাহিনী। এরপরের বছরেই তারা আঘাত দিয়েছে জামাত ইসলামী। কেন জামাত ইসলামকে বেছে নিল? জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এদেশের পরিচিত একটা দেশপ্রেমিক শক্তি। দেশের স্বার্থ কারো কাছে বিকে দিতে কখনো মিনমিন করে নাই, নীরবতা পালন করে, বরঞ্চ সোচ্চার হয়ে বাঘের গর্জন করেছে যে আমার দেশের স্বাধীনতা, আমার দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করব না। এরপরে আরেকটি শক্তিকে তারা বেছে নিল, এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হেফাজতে ইসলাম। তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নাই, তারা দেশের স্বার্থে দিনের স্বার্থে কথা বলে। এইটুকু সরকার সহ্য করতে নারাজ ছিল। এই জন্য 13 সালের 5 মে আমরা তখন জেল থেকে আমরা এই দৃশ্য দেখেছি। শান্তিপূর্ণভাবে এই লোকগুলো এসেছিল, নিজেরা পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করে তাদের উপর ক্র্যাকডাউনের প্লট তৈরি করলো। কতগুলা লোককে যে হত্যা করলো আল্লাহ ছাড়া কেউ জানে, কারণ লাশগুলা তুলে নিয়ে কোথায় গায়েব করেছে কেউ জানে। কিন্তু একজন প্রধানমন্ত্রী মাঝ বৈধ অবৈধ যেভাবে হোক তিনি নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিলেন। তিনি শেষ পর্যন্ত উপহাস করে, এই জীবন, এই রক্তের প্রতি উপহাস করে বললেন, শাপলা চত্বরে কোনো রক্ত জড়ে নাই, ওইগুলা ছিল রং ছিটা। মানবতার প্রতি কত বড় অপমান, কত বড় উপহাস। তার আরেক মন্ত্রী, একসময় তিনি কৃষি মন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রীও ছিলেন, ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব, তিনি বললেন এবারকার ছাত্রদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে এই 24-এ বলেছিলেন, বাড়াবাড়ি করবা না, বাড়াবাড়ি করলে শাপলা চত্বরের ভাগ্য বরণ করতে হবে। রাত 12টার পর সব কিছু আমরা সাফ করে দিয়েছি। এই জন্যেই এত খুব সেই নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করা, তাদের সহকর্মীদেরকে খুন করা, তাদের সবগুলো অফিস সিলগালা করে রাখা, তাদের লোগো কেড়ে নেওয়া, তাদের নিবন্ধন বাতিল করা এবং শাসনের শেষ হওয়ার 4 দিন আগে দিশাহারা হয়ে এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা। তারা সব করেছে। তারা আমাদের
শত হাজার কর্মীকে গুম করেছেন, হাজার হাজার কর্মীকে তারা পঙ্গু বানিয়েছেন, অসংখ্য কর্মীকে গুম করেছেন। তারা নারীকে খুন করেছেন, তারা পুরুষদেরকে খুন করেছেন, তারা শিশুদেরকে খুন করেছে, তারা বৃদ্ধদেরকে খুন করেছে। পুরা 15.5 বছর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত তাদের হাত এই দেশের মানুষের রক্তে ভেজা। এরা স্লোগান দিয়েছিল, আবু সাইদরা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, আমরা একটা মানবিক সমাজ চাই, আমরা একটা গর্বের বাংলাদেশ চাই, আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়া হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর বাস্তব নমুনা ইনশাআল্লাহ। চাঁদাবাজি বন্ধ করতেই হবে, দখলদারি ছেড়ে দিতে হবে, সন্ত্রাস করা যাবে না, দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতে দেওয়া হবে না। অফিস আদালত, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোর্ট কাছারি সব জায়গা থেকে ঘুষ নির্মূল করতে হবে, বৈষম্য দূর করতে হবে। মালিক তার বিনিয়োগের মূল্য পাবে, শ্রমিক তার ঘামের মূল্য ঠিক মতো পাবে। কৃষক মাঠে ফসল ফলাবে, সে যেন তার উৎপাদিত ফসলের সত্যিকারের মূল্য পায়। আবার যে মজুর মাঠে, আর সেই তরুণদের হাতেই আমরা বাংলাদেশটা তুলে দিতে চাই।